নমস্কার, শুভ নববর্ষের প্রত্যেককে ধন্যবাদ। আজকে 1433 সাল বাংলা শুভ নববর্ষ, বুধবারে আমরা বর্ষ প্রবেশ করেছি। বারটা খুব শুভ। ওং মধুবাতারিতায়তে মধুস্করন্তি সিন্ধবা মার্ধীর্ণ শান্ত সৌধি মধুনক্তমুত শশু মধুমত পার্থিব রজ মধু দৌরস্তু ন পীতা মধুমান্য বনস্পতি মধুর্মা অস্তু সূর্য মার্ধিদি গাব ভবন্তু ন। ওম মধু, ওম মধু, ওম মধু। প্রত্যেকের জীবন 1433 সাল 15 এপ্রিল থেকে 15 এপ্রিল 2027, 15 এপ্রিল 2026 থেকে 15 এপ্রিল 2027, এই এক বছর প্রত্যেকের জীবন মধুময় হয়ে উঠুক। আজ আমি আপনাদের সঙ্গে 12টি রাশির দুটি ভিডিও ছাড়ছি, আপনারা ভালো করে দেখবেন। প্রথম ভিডিও আমার থাকবে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। আর দ্বিতীয় ভিডিও থাকবে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। আমরা যখন 15 এপ্রিল 2026 থেকে 15 এপ্রিল 2027 এক বছরের রাশিফল বলার জন্য বসছি, সেই সময় রাশিচক্রে একটা কালসর্প দোষ শুরু হয়েছে। অর্থাৎ মেষ রাশিতে রবি নক্ষত্র 1 অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছেন। মেষ রাশিতে তার সঙ্গে শুক্র অবস্থান করছেন ভরণী নক্ষত্রে। মিথুন রাশিতে বৃহস্পতি বক্রী হয়ে পুনর্বসু নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করছেন। সিংহ রাশিতে মূল ত্রিকোণে কেতু তার নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে অবস্থান করছেন। এরপরে আপনার কন্যা রাশিতে কোনো গ্রহ নেই, তুলা রাশিতে কোনো গ্রহ নেই, বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই, ধনু রাশিতে কোনো গ্রহ নেই, মকর রাশিতেও কোনো গ্রহ নেই। এরপরে কুম্ভ রাশিতে আমরা পাচ্ছি রাহুর সঙ্গে চন্দ্র। অর্থাৎ কালপুরুষের যে রাশিচক্র তার একাদশ স্থান হচ্ছে কুম্ভ রাশি, সেখানে গ্রহণ দোষ তৈরি হয়েছে। এবং দ্বাদশ স্থান হচ্ছে মীন রাশি কালপুরুষের, সেখানে শনি, মঙ্গল, বুধ অর্থাৎ রাহু এবং কেতুর মাঝে সমস্ত গ্রহ অবস্থান করে আমরা 15 এপ্রিল 2026 থেকে একটা বর্ষ শুরু করছি বাংলার 1433 সাল। এতে আমরা দ্বাদশ রাশি কি ধরনের ফল পাব এটা আপনাদের কাছে বলার জন্য বসেছি। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করবেন। একটা আমার ফেসবুকও চলে, আমার ফোন নাম্বার 9732153765, এটাতে ফোন করলে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমার যে প্রতিষ্ঠান অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির, সেই প্রতিষ্ঠানে কেউ না কেউ ফোন রিসিভ করবে। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যা আপনার জানার দরকার, শুভ দিন নির্ণয় করা, জটক বিচার করানো, কুণ্ডলী বিশ্লেষণ করা, কোনো নবগ্রহ শান্তির বিষয়ে জানা, গ্রহরত্ন ধারণের বিধি জানা, রুদ্রাক্ষ ধারণের বিধি জানা, কোনো রুট অর্থাৎ গ্রহমূল দ্বারা যে গ্রহ প্রতিকার করে সেই বিষয়ে আপনি সব জানতে পারবেন। এবং বিভিন্ন ধরনের বশীকরণের কাজ করানো, শত্রু দমনের কাজ করানো, শত্রুকে দ্রবিত করার জন্য কাজ করানো, সমস্ত কিছু আমরা অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির থেকে করে থাকি। আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে সমস্ত রকম তন্ত্রোক্ত এবং বৈদিক বিভিন্ন পূজা পাঠের বিধি সম্বন্ধে আমরা জানাতে পারবো এবং করাতে চাইলে আমাদেরকে সাহায্য করতে পারবো। মেষ রাশি 15 এপ্রিল থেকে 15 এপ্রিল 2026 থেকে 15 এপ্রিল 2027 রোগ বৃদ্ধি। প্রথমেই আমি রোগের কথা বলবেন কেন, একটা শারীরিক এবং মানসিক রুগ্নতা এই 15 এপ্রিল থেকে 15 এপ্রিল 2027 পর্যন্ত লেগেই থাকবে। কলহ, বিভিন্ন ধরনের আপনি সামাজিক, পারিবারিক, রাজনৈতিক কলহের সঙ্গে যুক্ত হয়ে পড়বে। ক্রোধ, একটুতে আপনার মাথা গরম হতে থাকবে এই সময়ে। হানি, অর্থহানি, সম্মানহানি, শারীরিক রোগের দ্বারা শারীরিক বল হানি, সামাজিক প্রতিষ্ঠা হানি, এইসবের সঙ্গে আপনি জড়িয়ে পড়বেন। এবং অনেক অর্থ আপনার হাতে, সঞ্চিত অর্থ, সঞ্চিত সোনা আপনার বেরিয়ে পড়বে। জমি অনেক দিনের আছে, সেই জমি আপনার হাত থেকে বিকতে বাধ্য হবেন। যদি কেউ এডুকেশন সেক্টরে আছেন, বিদ্যায় প্রচণ্ড বাধা পাবেন, প্রচণ্ড পড়াশোনা করবেন, প্রচুর পরিশ্রম করে ফল পাবেন না। এবং হেলথের বিষয়ে মস্তিষ্ক নিয়ে প্রচণ্ড চাপে থাকবেন। মাথায় টিউমার হয়ে যাওয়া, মাথাতে কোনো বড় ধরনের আঘাত লাগা,
প্রতিনিয়ত শিরোপীড়াতে যন্ত্রণা ভোগ করা, এগুলো হবে। এবং খানিকটা আপনি শুভ পাবেন 15ই অক্টোবর 2026 থেকে 15ই এপ্রিল 2027। এরপরে খানিকটা শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটবে, তখন আপনি বেশ কিছু জায়গাতে আপনি সাকসেস পাবেন। কিন্তু আলটিমেটলি 2026-এর 15 এপ্রিল থেকে 2027-এর 15 এপ্রিল একটা টাফ লড়াইয়ের উপর দিয়ে মেষ রাশির জাতক জাতিরা চলতে থাকবেন। একটু সাবধানে থাকবেন, এবং যে গ্রহগুলো আপনার কুণ্ডলিতে দুর্বল আছে সেই গ্রহগুলোকে, বা দশা চলছে, অন্তর্দশা চলছে, সেই গ্রহগুলোকে বিভিন্ন প্রতিকারের দ্বারাই একটু শক্তিশালী করতে হবে, নয়তো অনেক বড় লড়াইয়ের সঙ্গে আপনাকে পড়তে হবে। বৃষ রাশি জাতক জাতিকারা প্রচন্ড মানসিক উৎসাহ থাকবে। আপনি এত বেশি উৎসাহিত থাকবেন যে আপনার হাত দিয়ে কোনো ভুল কাজ হয়ে যাচ্ছে, আপনি সেটা ধরতে পারবেন না। এবং ধনলাভ এক্সপেকটেশন একটা আছে, ওভার এক্সপেকটেশন আপনার জীবনে ধনলাভ করবে, প্রচুর অর্থ আপনার জীবনে আসতে শুরু করবে। বকেয়া অর্থ পেতেন চলে আসবে, কোনো স্পেকুলেশন লটারির মাধ্যমে ধন চলে আসবে। শত্রু বিজয়, যারা আপনার সমালোচনা করছিল, যারা আপনাকে দেখতে পাচ্ছিল না, যারা আপনার বিরুদ্ধে সামাজিকভাবে বদনাম তৈরি করার চেষ্টা করে, তারা সবাই দমিত হয়ে যাবে আপনার ব্যবহারে বা আপনার সামাজিক প্রতিষ্ঠানে, তারা সবাই চুপ হয়ে যাবে। বিদেশে বিদ্যালয়, ফরেন এডুকেশনের দিকে আপনি সফল হবেন। ফরেন আপনার চাকরি, যেটা আমরা বলি জব, ফরেন জবের দিক দিয়ে আপনি সাকসেস পাবেন। এবং আপনার বিবাহ আটকে ছিল, আপনি বিবাহে সফলতা পাবেন। রিলেশনশিপে ছিলেন, রিলেশনশিপ প্রচন্ড ডেভেলপ করবে, এবং আপনার সম্বন্ধে সমস্ত ভালো গুণ সমাজে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হবে। আপনি প্রচন্ড মানসিক উৎসাহিত থাকবেন। কিন্তু একটু লিভার ইনফেকশন ডিসিজ আপনি ভোগ করবেন, প্রস্রাবের পীড়ায় ভোগ করবেন, ইউরিন ডিসিজ, এবং আপনার কিডনি ইনফেকশন আপনার জীবনে ঘটতে পারে, শরীরের কোনো জায়গায় টিউমার হতে পারে, সেটা নিয়ে মানসিক টেনশন। অর্থাৎ আদার সমস্তটা ঠিক থাকলেও হেলথ বিষয়ে কিন্তু আপনি একটু পেশাদার থাকবেন। বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন 15 এপ্রিল 2026 থেকে 15 এপ্রিল 2027 আপনাদের ভীষণ শুভ এই বছরটা চলবে। বিভিন্ন দিক দিয়ে আপনি অনেক সফলতা পাবেন, হেলথ বিষয়ে একটু সাবধান থাকবেন। মিথুন রাশির জাতক জাতিরা আছেন 15 এপ্রিল 2026 থেকে 15 এপ্রিল 2027, আমি এখানে ইন্ডিকেট করার চেষ্টা করেছি বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, অর্থাৎ 1433 সালটা পুরো প্রভূত ধনলাভ ঘটবে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকা আছেন, প্রভূত ধনলাভ। আপনি ব্যবসা করলে ধনাগম ঘটবে, চাকরি করলে আপনি বকেয়া টাকা পাবেন, চাকরি করলে ডিএর টাকা পাবেন, চাকরি করলে বেতন বৃদ্ধি হবে, চাকরি করলে হয়তো কোনো জায়গাতে দীর্ঘদিন ধরে একটা টাকা জমিয়ে রাখছিলেন, কিছু কিছু করে এসআইপি করেছিলেন, সেই টাকাটা মোটা হয়ে আপনার জীবনে ফিরে আসবে। শত্রুতা যারা করছিল তারা দমিত হবে। বুদ্ধির বিকাশ, ইন্টেলিজেন্স যেখানে কাজ করবেন, পরিবারে, বন্ধু বান্ধবদের কাছে, যদি প্রেম করছেন, যদি রাজনীতি করছেন, কারো পরামর্শদাতা হয়ে থাকেন, কোনো কূটনৈতিক কাজ করছেন, কোনো ফরেন জব করছেন, সেক্ষেত্রে আপনার যে বুদ্ধির তাৎপর্য সামাজিকভাবে, আপনার কর্মজীবনে, আপনার পারিবারিকভাবে প্রচন্ড পরিমাণে চর্চিত হবে এবং আপনি সুনাম অর্জন করবেন। কিন্তু চরম দাম্পত্য কলহ, বৈবাহিক জীবনে চরম অশান্তির শিকার হবেন। যদি প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে আছে, প্রেম সম্পর্কটা একটু দুর্বল হয়ে যাবে, আপনাকে আপনার প্রেমিক বা প্রেমিকা সন্দেহের চোখে দেখবে, এবং প্রচন্ড প্রেসার আপনি ভোগ করবেন। এবং হেলথের দিক দিয়ে আপনার চেস্ট পেন, হার্ট পেন, লিভার ইনফেকশন ডিসিজ, ফ্যাটি লিভার, এইসবগুলো কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে কষ্ট দিবে। এই বিষয়ে আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। এবং যদি মনে করেন আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে বর্তমান কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, রাশির প্রতি কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ছে কিনা, আপনার ত্রিপাক কুণ্ডলী, আপনার নবাংশ কুণ্ডলী, আপনার নবদ্বারা চক্র, সন্ন্যাড়ী চক্র, ত্রিপাক চক্র বিচার করিয়ে বর্তমান সময়টাকে আপনি আপনার পক্ষে আনতে পারবেন। যারা কর্কট রাশি জাতক জাতিকা 15 এপ্রিল 2026 থেকে 15 এপ্রিল 2027 কেমন যাবে? হার্ট ডিসিজ, অনেক দিন ধরে আপনি হালকা পেটে ব্যথা, বুকে প্রেসার লাগছে, হঠাৎ দেখবেন হার্ট অ্যাটাক হয়ে যাবে, রোগ দিয়ে শুরু করলাম। শ্বাসকষ্ট, আপনার চেস্ট উইকনেস ডিসিজ, লাংস উইকনেস ডিসিজ আপনি ভোগ করবেন। এবং সবচেয়ে ভালো কি, রাজ সম্মান, আপনি কোনো নির্বাচনে ফাইট করছেন, আপনি মন্ত্রী হয়ে গেলেন, এমএলএ হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন, আপনি কোনো নগর প্রধান হলেন, আপনি কোনো জেলা প্রধান হলেন, আপনি ইউপিএসসি ট্রাই করছিলেন, আপনি এসপি হয়ে গেলেন, আপনি এসএসপি হয়ে গেলেন, আপনি ডিএম হয়ে গেলেন, এই ধরনের রাজ সম্মান আপনি লাভ করবেন। বা সরকারি যে পুরস্কার দেওয়া হয়, আমাদের এখানে অনেক ধরনের সরকারি পুরস্কার, যে পদ্মভূষণ দেওয়া হয়, এ ধরনের কোনো পুরস্কার পেলেন, এমনও কিছু কর্কট রাশি জাতক জাতিকা জানবেন যারা নোবেল প্রাইজ পেতে পারেন, যারা ভারতরত্ন পেতে পারেন, এই ধরনের কিছু পুরস্কার, সরকারি পুরস্কারের মাধ্যমে আপনি সমাজে প্রতিষ্ঠা লাভ করবেন।
2027 ডিসেম্বর পর্যন্ত 2026 জুন থেকে একটা জেল যুগ। হঠাৎ আপনি কোনো কিছু ফিনান্সিয়াল লিটিগেশন, গভর্নমেন্ট লিটিগেশনে আপনাকে জেল যেতে হতে পারে। যদি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন একটু সাবধানে করবেন। এবং হেলথের দিকটা আপনাদের বললাম, ফিনান্সিয়াল স্ট্যাটাসের দিকটা ভালো, সম্মান, সামাজিক সম্মান নয়, রাজ সম্মান প্রাপ্তি ঘটবে, সমাজে সমালোচনা হবে, পরিবারের লোক আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে, পরিবারকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন, এই ক্ষেত্রে যদি আপনার খারাপ দিকগুলোকে আপনি ঠিক করতে চান, কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, 5 প্রকারের দশা অন্তর্দশা হয়। সেখানে কি চলছে, কি খারাপ চলছে, ভালো করে বিচার করিয়ে তার প্রতিকার নিলে আপনি কিন্তু এটাকে আটকাতে পারবেন। সিংহ রাশি জাতক জাতিকারা 15 এপ্রিল 2026, 15 এপ্রিল 2027, 1 বছর কেমন যাবে? বহু শত্রু বাড়বে, প্রতি ক্ষেত্রে শত্রুতা এবং সমালোচনার আপনি শিকার হবেন। এত বেশি সমাজে আপনার সমালোচনা হবে, আপনি, আপনার পরিবারের লোক, আপনার বন্ধু বান্ধবরা কান পাততে পারবে না। যদি রাজনৈতিক সেক্টরে আপনি আছেন, পলিটিক্যাল সেক্টরে, তো আপনার বিরুদ্ধে বহুত বড় ইলিগেশন আসবে। আপনি ইডি সিবিআই এর আন্ডারে আসতে পারেন, আপনাকে জেল যেতে হতে পারে। এবং কর্মঠ বৎসর, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। অধিক পরিশ্রম, কম সফলতা। আপনি এত বেশি পরিশ্রম করতে বাধ্য হবেন, সেই পরিমাণে সফলতা আপনি আদায় করতে পারবেন না। আপনার রাজ সম্মান লাভ হবে। পেটের রোগ, লিভার ইনফেকশন ডিজিজ, প্যাঙ্কা ইনফেকশন, আপনার পেটের মধ্যে কোনো ধরনের কৃমি জাতীয়, হুকান জাতীয় যেসব ধরনের ছোটোখাটো জীবাণুগুলো, সেগুলো আপনার হয়ে কষ্ট। প্রতিযোগিতা লেগেই থাকবে, প্রতি ক্ষেত্রে কম্পিটিশন। চাকরি করছেন কম্পিটিশন, ব্যবসা করছেন কম্পিটিশন, রাজনীতি করছেন কম্পিটিশন, ফ্যামিলি কম্পিটিশন, যে কোনো জায়গাতে আছেন একটা কম্পিটিশন। এবং আপনাকে অধিক পরিশ্রম করে কম সফলতা পেয়ে এই বছর সন্তুষ্ট থাকতে হবে। ধনাগম বৃদ্ধির একটা আপনি চেষ্টা করবেন, অতটা সফল হতে পারবেন না, কিন্তু একটা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, একটা নতুন ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। এবং যারা খনিজ পদার্থের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, মিনারেল ব্যবসাতে, অর্থাৎ আপনি কয়লা ব্যবসা করেন, লোহা ব্যবসা করেন, পাথর ব্যবসা করেন, আপনি কোনো কেমিক্যাল ব্যবসা করেন, আপনি কোনো রঙের দোকান করেন, আপনার ক্ষেত্রে চরম সফলতা আসার সম্ভাবনা রয়েছে এবং আপনি সফলতা পাবেন। কি সেই ক্ষেত্রে প্রচুর শত্রু বৃদ্ধি ঘটবে। হেলথের দিক দিয়ে আপনি প্রচন্ড কষ্টে থাকবেন, সেই বিষয়ে একটু সাবধান থাকতে হবে। এবং যদি খুব বেশি ভোগ করছেন যে হ্যাঁ 2026 এপ্রিল থেকে 2027 এপ্রিল শুরুতেই আমি বড় ধরনের ধাক্কা পাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে কোনো প্রথিতযশা অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে আপনার কুষ্টি বিচার করাতে হবে। যদি কুণ্ডলী না থাকে, আপনি প্রশ্নমার্ক বিচারে যাবেন। প্রশ্নমার্ক বিচারের সুযোগ না থাকে, আপনি হস্তরেখার ছবি পাঠিয়ে তার কাছ থেকে পরামর্শ নিয়ে, প্রোটেকশন নিয়ে 2026 আপনি যাত্রা করবেন। দেখবেন 2026 আপনাকে অনেক কিছু দিবার জন্য রেডি থাকবে। নমস্কার। এই 6টি রাশির জাতক জাতিকা যারা আছেন প্রত্যেকেই ভালো থাকুন। আপনাদের 2026 15 এপ্রিল থেকে 2027 15 এপ্রিল খুব শুভ হোক, মঙ্গলময় হোক।